ইনডেফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সগুলোর তুলনায় পারফেক্ট টেন্সগুলো একটু জটিল মনে হতে পারে, কিন্তু যদি আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে খুব একটা কঠিন হয়তো হবে না। এই ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে কাজ করব। সবার আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কাজ করা যাক। একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। হোমওয়ার্ক শেষ করেছিলাম এরকম বোঝানো হচ্ছে না। হোমওয়ার্ক শেষ করছি, এখনো হোমওয়ার্ক চলছে, তাও বোঝানো হচ্ছে না। বোঝানো হচ্ছে যে সম্প্রতি শেষ করেছি, এমন সম্প্রতি শেষ করেছি যে এটা অতীতে চলে গেছে, এত পুরাতন ঘটনা এটা না। আমরা বাংলায় যখন বলি করেছি, খেয়েছি, গিয়েছি, এক্স্যাক্টলি এই সেন্সটা ইংরেজিতে বোঝানোর জন্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। আই হ্যাভ ওয়ার্কড ইন দিস গার্ডেন, আই হ্যাভ ওয়াকড, এই যে কাজটি আমি ইতোমধ্যে করেছি। আই হ্যাভ ইটেন, হ্যাঁ, হি হ্যাজ প্লেড, শি হ্যাজ ওয়ার্কড। সো এই ধরনের এক্সাম্পলগুলো যেগুলোতে আমরা কাজ করেছি বোঝাচ্ছে, সেখানটাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিব। এটার স্ট্রাকচারটাও কিন্তু খুব একটা জটিল না। আমরা যেটা ব্যবহার করি তা হচ্ছে ওই সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ নিয়ে আসে। আমরা কিন্তু ইতোমধ্যে ডিসকাস করেছি যে সাবজেক্টের কোন পার্সনে কোন নাম্বারে হ্যাজ হয়, কোন নাম্বার কোন পার্সনে হ্যাভ হয়, সেই অনুযায়ী হ্যাজ বা হ্যাভ নিয়ে আসি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা সেখানটাতে ব্যবহার করি। ফর এক্সাম্পল, আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, শি হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক। অর্থাৎ এখানটাতে হ্যাভ হবে না হ্যাজ হবে, এটা ডিপেন্ড করবে কোন পার্সন রয়েছে, কোন নাম্বার রয়েছে। এবং অন্যদিকে কমপ্লিট শব্দটির যে পাস্ট পার্টিসিপল রয়েছে সেই পাস্ট পার্টিসিপল ফর্মটি আমরা এখানটাতে ব্যবহার করব। সকল বেশিরভাগ গুরুত্বপূর্ণ ভার্বের রেগুলার যে সকল ভার্ব আমরা সাধারণত ব্যবহার করি তার পাস্ট ফর্ম কি এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি তার একটা সুন্দর লিস্ট এই কোর্সের মধ্যেই দেয়া আছে। আপনাদের যদি কনফিউশন থাকে যে কোনটার সাথে কোনটা যাওয়া উচিত, প্লিজ সেই লিস্টটা একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে পাস্ট পার্টিসিপল ফর্ম বলতে এক্স্যাক্টলি কী বোঝানো হচ্ছে। এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার চলুন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের দিকে যাই। পাস্ট পারফেক্ট টেন্সকে অনেকেই বলে টেন্স জগতের সবচেয়ে কঠিন জিনিস, সবচেয়ে জটিল জিনিস। আমরা এটা নিয়ে ডিসকাস করতে গেলেই একদম মাখায় ফেলি, কিন্তু এতটা জটিল আসলে না। আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন আমি বলছি আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর মম কেম। আমি মা আসার আগেই আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। অতীতে যদি দুটো ঘটনা ঘটে থাকে তাহলে যেই ঘটনাটা আগে ঘটেছে তাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে করি এবং যেই ঘটনাটা পরে করেছে সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে করি। আমরা অতীতে দুটো ঘটনা নিয়ে এই মুহূর্তে কাজ করছি। একটা হচ্ছে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি এবং আরেকটা হচ্ছে আমার মা বাসায় এসেছে। এখন প্রশ্ন হচ্ছে কোন ঘটনাটি আগে ঘটেছে? অবশ্যই আমার হোমওয়ার্কটি আগে ঘটেছে, আমি হোমওয়ার্ক আগে শেষ করেছি। মা বাসায় আসার আগেই আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। তাই আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম এই বাক্যটিকে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে করতে হবে। স্ট্রাকচার কিন্তু খুবই সহজ, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোথায় আমরা পারফেক্ট টেন্সটা ব্যবহার করব। মনে রাখবেন যে বাক্যের স্ট্রাকচারটা কোন ঘটনাটি আগে ঘটেছে তার উপরে নির্ভর করবে। যে ঘটনাটি আগে ঘটেছে সেখানটাতে আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করব। এই বাক্যে কি হচ্ছে? আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর মম কেম। মম কেম এই কথাটিতে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করেছি, আর আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক এখানটাতে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করেছি। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা আসলে খুবই সহজ। এখানটাতে ওই হ্যাডই ব্যবহার করতে হয়। সাবজেক্টের পরে আমরা যখন ভার্বটা গঠন করছি তখন আমরা ওই হ্যাড কথাটা ব্যবহার করব। আই হ্যাড কমপ্লিটেড, ইউ হ্যাড কমপ্লিটেড, হি হ্যাড কমপ্লিটেড, দে হ্যাড কমপ্লিটেড। এখানটাতে হ্যাডের আর কোনো বিকল্প নেই। পাস্ট পারফেক্ট মানেই আমাদেরকে হ্যাড ব্যবহার করতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল সেখানটাতে আমরা ব্যবহার করছি। অর্থাৎ আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর মম কেম। যেই ঘটনাটি আগে ঘটছে আবারও মনে করিয়ে দিচ্ছি, সেখানটাতে আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং পরে যেটি ঘটছে সেটিকে আমরা ব্যবহার করব পাস্ট ইনডেফিনিট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স এটা খুব বেশি একটা ইংরেজিতে ব্যবহার হয় না। আমরা সাধারণ কথোপকথনে অতটা বেশি ব্যবহার করি না, কিন্তু যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা বলবো আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। আমি কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার হোমওয়ার্ক
শেষ করব, হ্যাঁ আমি শেষ করে থাকব। আমরা কিন্তু ফিউচারে কি বলি, ফিউচার ইনডেফিনিটে বলি আই উইল কমপ্লিট মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করব। কিন্তু যদি আমি ফিউচার পারফেক্টে বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে আমি হোমওয়ার্কটি শেষ করে থাকব, এরকম একটা সেন্স বোঝায়। তাই আমরা বলি আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। এইখানটাতে একটা সময়ের কথা উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ আমি এতটার সময়ের মধ্যে হোমওয়ার্ক কমপ্লিট করে থাকবো, বা আমি এত ঘন্টার মধ্যে হোমওয়ার্ক কমপ্লিট করে থাকবো। এইখানটাতে খুবই সিম্পল একটা জিনিস বোঝা দরকার, সেটা হচ্ছে যদি আমরা সময়ের কথা উল্লেখ করি তাহলে সেটা আমরা কিভাবে করে ব্যবহার করব। যদি আমি বলি যে আমি 3 ঘন্টার মধ্যে হোমওয়ার্ক কমপ্লিট করে থাকবো, সেটা আমরা কিভাবে করে বলবো? আমরা বলবো আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক উইদিন 3 আওয়ার্স, উইদিন 3 আওয়ার্স। কিন্তু যদি আমি বলি আমি সন্ধ্যা 6টার মধ্যে আমার হোমওয়ার্ক কমপ্লিট করব, তাহলে আমরা কি বলবো? আমি বলবো আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বাই 6 PM। এখানে উইদিন 6 PM না, বাই 6 PM বলতে হবে। পার্থক্যটা কি? ভবিষ্যতের কোনো একটা সময়ের মধ্যে একটা কাজ করা হবে এরকম যদি বোঝায়, তাহলে যদি সময়ের ব্যাপ্তি বা ডিউরেশন বোঝায় 10 মিনিট, 6 ঘন্টা, 6 বছর, 100 বছর, যদি সেরকম সময়ের ব্যাপ্তি বোঝানো হয় তাহলে উইদিন কথাটা ব্যবহার করতে হয়। আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক উইদিন 3 আওয়ার্স, উইদিন 5 days, উইদিন 5 years। আর যদি সময়ের কোনো একটা পয়েন্ট বোঝানো হয়, ভবিষ্যতের একটা পয়েন্ট, সন্ধ্যা 6টা, সোমবার, 2025 সাল, এভাবে যদি একটা ভবিষ্যতের একটা পয়েন্ট বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বাই। আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বাই 6 PM, বাই মানডে, বাই 2025। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিংবা অন্য কোনো টেন্সও যদি আপনার কখনো ভবিষ্যতের একটা সময়ের ব্যাপ্তি বোঝাতে হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন উইদিন 3 আওয়ার্স, উইদিন 3 years, উইদিন 5 days। আর যদি সময়ের একটা পয়েন্ট, ভবিষ্যতের একটা পয়েন্ট বোঝাতে হয় আপনাকে ব্যবহার করতে হবে বাই, অর্থাৎ বাই মানডে, বাই নেক্সট ইয়ার, এভাবে করে সময়ের পয়েন্ট দিয়ে আপনি বোঝাতে পারেন। আশা করি আমরা পারফেক্ট টেন্সের যে 3টা ভ্যারিয়েন্ট নিয়ে কথা বললাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, এর প্রত্যেকটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পেরেছি। যে এক্সাম্পলগুলি রয়েছে সেগুলো মাথায় রাখতে হবে, এক্সারসাইজগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। আশা করি আপনারা সবাই পারফেক্ট টেন্সে একদম পাকা হয়ে যাবেন।